Assalamu alaikum, dear viewers. How are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. Dear learners, today I will teach you voice. Dear learners, do you know what is voice? Dear learners, today I will teach you voice. Today I will discuss about voice. Dear learners and viewers, you know that voice is very important topics in English. This item is very important for all the students, for all classes. Dear viewers and learners, আমরা প্রথমে শিখব ভয়েস শব্দের অর্থ কি। Dear learners and viewers, ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চা। ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস শব্দের অর্থ হচ্ছে কি? বাচ্চা। সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়া প্রকাশের ভাবকে ভয়েস বলে। সংজ্ঞাটা হচ্ছে কি? ক্রিয়া প্রকাশের ভাবকে ভয়েস বলে। অর্থাৎ ক্রিয়া কিভাবে প্রকাশিত হয় সেই ভাব বা ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভাব বা ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। ভয়েস প্রধানত দুই প্রকার। ভয়েস প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ডিয়ার লার্নার্স, এক নম্বর হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে সক্রিয় বাচ্চা। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে সক্রিয় বাচ্চা। এবং দুই নম্বরটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বাক্য। প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বাক্য। এখন ডিয়ার লার্নার্স, আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। উদাহরণের মাধ্যমে আমরা শিখব এবং সংজ্ঞা সহ সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশে থেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অ্যাক্টিভ ভয়েসের বাংলাটা বলছি, আমরা অর্থ বলছি সক্রিয় বাক্য। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ নিজে কোনো কাজ করে তাকে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস। আমি আবারও বলছি, অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে সক্রিয় বাক্য। যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ নিজে কোনো কাজ করে তাকে, নিজে কোনো কাজ করার এবিলিটি আছে, তাকে বলা কি অ্যাক্টিভ ভয়েস। যেমন হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের মধ্যে দেখেন তো হি রাইটস এ লেটার। তাহলে এই প্রদত্ত বাক্যের মধ্যে সাবজেক্টগুলো হি রাইটস এ লেটার, সে একটি পত্র লেখে। তাহলে পত্র লেখার ক্ষমতা তার আছে কিনা? হি বলতে সে, তার আছে, আছে কি? আছে। তাহলে এই বাক্যটা হচ্ছে সক্রিয় বাক্য, অর্থাৎ এদিকে অ্যাক্টিভ ভয়েস। আমি আবারও বলছি, অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ নিজে কোনো কাজ করতে পারে, তাকে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস। যেমন উদাহরণ দিলাম, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, এটা তো খাওয়া, রাইস হচ্ছে ভাত। তো আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া সম্ভব, তার সাবজেক্ট কাজ করার এবিলিটি আছে, এর জন্য অ্যাক্টিভ ভয়েস। হি রাইটস এ লেটার, সে একটি পত্র লেখে। এই বাক্যের মধ্যে হি রাইটস এ লেটার, তাহলে হি হতো সেই সাবজেক্ট, সে কি করতে পারে? লেখা, পত্র লেখার ক্ষমতা কি হি বলতে তার আছে। এখানে অসংখ্য বাক্য। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের বাজারে যাওয়ার ক্ষমতা আছে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, এখন নাও আই উইল লার্ন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ নিজে কোনো কাজ করে না, তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। ডিয়ার লার্নার্স, আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ নিজে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে কোনো কাজ করে, তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। যেমন ডিয়ার লার্নার্স, look at the whiteboard and you see, যেমন a letter is written by me। এখানে a letter হচ্ছে সাবজেক্ট, a letter is written by me, একটা পত্র লেখা হয় আমার দ্বারা। তাহলে এ বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে কি a letter। তো a letter কি একটা চিঠি কি নিজে একটা চিঠি কি লিখতে পারে? একটা চিঠি কি কোনো কিছু লিখতে পারে? চিঠি তো এই যে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, তো এই সাবজেক্টে এ লেটারে কোনো কাজ করার, চিঠি লেখার কোনো কাজ করার, এই লেটারে একটা চিঠি কোনো কাজ করার ক্ষমতা নেই, অর্থাৎ এই সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, এর জন্য তাকে বলা কি প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখন আমি যদি আরো উদাহরণ দিই, যেমন রাইস, কি লিখলাম? রাইস ইজ ইটেন বাই মি। এখানে রাইস হচ্ছে সাবজেক্ট, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো রাইস হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের কি কাজ করার ক্ষমতা আজকে ভাত কি খাইতে পারে? ভাত কি? রাইস হচ্ছে সাবজেক্ট, এই বাক্যের মধ্যে রাইস হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট কি কাজ করা, নিজের কাজ নিজে করতে পারে? জি না। সাবজেক্ট রাইস হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট এই বাক্যের মধ্যে রাইস নিজের কাজ নিজে করতে পারে না, বিধা এই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, এই জন্য একে বলা হয় কি প্যাসিভ ভয়েস। এ লেটার ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের উদাহরণ। রাইস ইটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ।